বাচ্চাগুলো আমার ভালোই লেগে দেখো, ভালো লাগছে দেখছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে সবজি, সিম, আলু, বটবটি, মটরশুঁটি আর শুকো চিংড়ি দিয়ে। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। চলো সবজিতে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে আমি রান্না করছি। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো চলো দেখবে সবজিতে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি। আর পানা মাথা থাকলে কি করে ধরছে। বিসমিল্লাহ। গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিলাম রান্নাটা করার জন্য। তো এটা সবজি রান্না, তো সবজি রান্নার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তারপর সরিষার তেল দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার জন্য সরিষার তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে। দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজ আর লঙ্কাটা আমার একটু লাল লাল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি 1 চামচের মতন লবণ দিয়ে দেবো। আবার একবার নেড়ে দেবো। পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। 1 চামচের মতন রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি ধনিয়া পাতার পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আগে থেকে কুচিয়ে ধুয়ে রেখে দিয়া পানি ঝরিয়ে আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো। আবার নেড়ে দেবো। ভালো করে আলুগুলো কষিয়ে নেওয়ার পরে এই যে বন্ধুরা বেগুনের যে পিসগুলো করে রেখেছি, এই যে এবার বেগুনের টুকরোগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সবই কিন্তু সবজি পড়বে, এটা হচ্ছে মিক্স সব সবজি রান্না। বেগুনটা কষিয়ে নেওয়ার পরে এই যে সিমের টুকরোগুলো আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি, সিমের টুকরোগুলো আমি দিয়ে দেবো। সব সাথে আমি কষিয়ে নেবো। আবারও একবার নেড়ে দেবো ভালো করে। যত ভালো করে মানে কষানো হবে সবজিটা খেতে ততটাই সুন্দর লাগবে। সব কটা সবজি একসাথে দিয়ে আমি 5 মিনিটের মতন একবার ঢেকে দিলাম। আর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। আবার একবার নেড়ে দেবো। এই পর্যায়ে আরও কিছু উপকরণ আছে, সেই উপকরণগুলো আমি একবার এর সাথে মিক্স করে নেব। 1/2 চামচের মতন আমি সবজি মশলা দেবো। এর মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি রাঁধুনি মশলা দেবো। 1 চামচের মতন আমি আমার সিক্রেট মশলা দেবো। সিক্রেট মশলাটা দিলে কি হয়, সবজিটা দ্বিগুণ টেস্ট হয়ে যায়, আরও টেস্ট বাড়ে, তার জন্য সবজি মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি পেস্টটা, তার জন্য আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করি নাই। তোমরা তোমাদের মতন করবে, আমি আমার মতন দিয়েছি। 1/2 চামচের মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সবকটা উপকরণ আবারও ভালো করে কষিয়ে নেব।
এই যে বন্ধুরা, এই যে মটরশুঁটিগুলো ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আবারও কষিয়ে নেবো ভালো করে। আবারও একবার নেড়ে দেবো। এর মধ্যে কোনো কিছু আমি পানি অ্যাড করিনি। বেগুনে থেকে যে পানিটা উঠে এসছে সেই পানিতেই কিন্তু রান্নাটা হচ্ছে। আবারও 10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। আবার একবার নেড়ে দেবো। 5 মিনিটের জন্য একবার ঢেকে দিলাম। আর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একবার দেখে নেব। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, সবজিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব অল্প তেলে আর অল্প মশলাতে আমি রান্নাটা করেছি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। কত সুন্দর হয়েছে। শীতকালের হাঁড়ার সবজি খেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি। এইভাবে রান্না করলে সবাই খাবে। আমি যেভাবে রান্নাটা করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবজি রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। শীতকালে সবজি খেতে সবাই ভালোবাসে। আমি যে প্রসেসে সবজিটা রান্না করেছি, অল্প তেলে অল্প ঝালে অল্প মশলাতে, ছোট বড় এইভাবে সবাই খেতে পারবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।